আমরা মানুষ যেভাবে মানে প্রকৃতির বিভিন্ন জায়গাগুলো যে আমরা ময়লা আবর্জনা দিয়ে ভরে রাখছি, তার কারণে পৃথিবী একসময় শুধু ময়লার স্তূপ হবে, আবর্জনা স্তূপ আর কিছু হবে না। এটাই। যারা এখনো ময়লা ফেলছে বা আমরা দেখছি যে কিছু কিছু জায়গায় কিন্তু ডাস্টবিন দেওয়ার পরে কিন্তু ময়লা ফেলানো হচ্ছে, তো জনস্বার্থে আপনি তাদের উদ্দেশ্যে কি বলবেন? জনস্বার্থে আমি তাদের উদ্দেশ্য বলবো যে যারা সাধারণ মানুষ আছে, যে আমরা মানুষ আনন্দ মুহূর্তে থাকলে আমরা কি করতে হয় তাই বলি। যেমন হাঁটছি হাঁটছে খেতে খেতে এক জায়গায় ময়লা ফেলে দিই। তো তখন যে এইদিকে আমরা মানে কক্সবাজার আমরা জানি যে অনেক সংগঠন কাজ করে, লোকাল থেকে মানে দেশের বাইরে দিয়ে দেশের ভিতরে অনেক সংগঠন কাজ করে। তারা যদি এখানে যদি কিছু ক্যাম্পিং নামাইতে পারে, যেমন যে আবর্জনা নিয়ে একটা ক্যাম্পিং নামাইতে পারে, যে এখানে যেন আবর্জনা ফেলে মানুষকে সচেতন করার জন্য কিছু কাজকর্ম করতে হবে। আর এখানে যে কর্তৃপক্ষ আছে বা যারা লোকাল আছে তারা পর্যটক যারা আছে তারা যখন নির্দিষ্ট জায়গায় যেন ময়লা ফেলে। সচেতনতা নিয়ে বলেন, কি ধরনের সচেতনতামূলক কাজ করলে আপনি মনে করেন থেকে উদ্যোগ নেওয়া উচিত? সচেতনমূলক যেমন বিভিন্ন জায়গায় দিক নির্দেশনামূলক যে সাইনবোর্ডগুলো আছে, এগুলো সাইডে ছোট করে লেখা থাকতো যে ময়লা নির্দিষ্ট জায়গায় 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 বিভিন্ন জায়গায় জায়গায় ডাস্টবিনের ব্যবস্থা করা হয়। তারপর যারা লোকাল আছে মানে যারা এখানে কাজ করতে আছে বা যার দোকান আছে, তারপরে যে বসার জায়গা যারা বাড়াবে তারা এখানে সবসময় থাকে। তারা তারা যখন ময়লা কাউকে ফেলতে দেখে তখন যে তারা বলে যে এটা ডাস্টবিনে ফেলবে, তবে সে ঠিকই ডাস্টবিন। এরকম একদিন দিন চলতে চলতে হয়তো এক সময় গিয়ে সবাই চলতে। এখানে আমরা কিন্তু প্লাস্টিকের বোতল সহ কিন্তু আরো অন্যান্য যেটা কিন্তু আমাদের পরিবেশের জন্য ক্ষতি করে, বিশেষ করে সমুদ্র বা মাটিতে যখন মিশে না, এই সম্পর্কে গুরুত্ব দিচ্ছে। আমরা জানি যে সমুদ্র এমন একটা জিনিস যে ওইটাকে যা দিয়ে তাকে এই ময়লাগুলো যদি সমুদ্র যাবে না, আমাদের এই সাইডে সব এটা আমাদের প্রকৃতির জন্য একটা অনেক ক্ষতিকারক। আর প্লাস্টিক এটা পচতে কতদিন সময় লাগে, আর এটা দীর্ঘমেয়াদে মাটির উর্বরতা নষ্ট করতে পারে। কর্তৃপক্ষকে আপনি কি বলবেন? কর্তৃপক্ষ যদি একটু সচেতন হয় আর এখানকার পদক্ষেপ তাহলে হয়তো সম্ভব। এই প্লাস্টিকের ব্যবহার কিন্তু আমরা এখানে না, লোকাল কিংবা আমাদের বাইরে আশেপাশে সব জায়গায় কিন্তু দেখছি। তো ব্যক্তি উদ্যোগে আপনার কি করার ইচ্ছে আছে? ব্যক্তি উদ্যোগে আমি নিজে যদি প্লাস্টিক ব্যবহার করা কমিয়ে দিই, বন্ধ করে দিই, আমার দেখা দেখি আমি একজনের সচেতন করলে সে আরেকজন হয়তো আগে নিজে ঠিক হবে। সেক্ষেত্রে বিকল্প একটা পদ্ধতি আছে, বিকল্প পদ্ধতি হিসেবে আপনি কি নিতে চান বা নেওয়ার জন্য? পদ্ধতি হিসেবে আমি বিভিন্ন এলাকার যে লোকাল সংগঠনগুলো আছে, একতা সংগঠন, লোকাল সংগঠনগুলো যারা আছে তাদের সাথে কথা বলা, তাদেরকে নিয়ে কাজ করার জন্য একটা মনোভাব সৃষ্টি করা এবং তাদেরকে নিয়ে মানুষকে সহযোগিতা করা। এবং প্লাস্টিকের বিকল্প হিসেবে আপনি কি ব্যবহারের জন্য মানুষকে? প্লাস্টিকের বিকল্প হিসেবে আমরা যদি পাটের থলি ব্যবহার করি, বাইরে দেখা যায় যে বাজারে এটা আমরা যদি একবার কিনি তাহলে দেখা যায় আমাদের 1-2 মাস আরামসে চলে। তখন হলে আমাদের 1-2 মাসের পলিথিনটা আমরা হইলো মানে ওই যে বাজার ব্যক্তি কাজ করতে একটা ব্যক্তি আমাদের 1-2 মাস। তো সর্বশেষ আপনার পরিকল্পনা কি সমাজ এবং মানুষের ভবিষ্যৎ পরিকল্পনা বলতে তেমন কোনো পরিকল্পনা নেই, কিন্তু আমি এতটুকু আশা করি যে একটা সময় গিয়ে আমাদের বাংলাদেশের মানুষ সচেতন হবে। দর্শক, শুনছিলাম রাকিব ভাইয়ের কথা, তার কথা প্রতিটি কথাও কিন্তু অনেকটা সচেতনমূলক, এবং আমি আশা করি এগুলো থেকেও কিন্তু জনসাধারণ নিজ থেকে উদ্যোগ গ্রহণ করবে যে কীভাবে নিজে ভালো থাকা যায় এবং নিজের পরিবার এবং সমাজ এবং দেশের মানুষকে ভালো থাকা যায়। তো সেই পর্যন্ত সবাই ভালো থাকুন। ধন্যবাদ। এতক্ষণ আপনাদের সাথে ছিলাম।